আজকে একটি ব্লাউজ সেলাই করা দেখাবো। এটি ব্লাউজের সামনের অংশ আমি কেটে নিয়েছি আমার সাইজ অনুযায়ী। এটা পেছনের অংশ আমি একটু ডিজাইন করব, তাই উপরে কাঁধের অংশে একটা জোড়া দিব। টিকেনের জন্য সাইজ করে নিয়েছি। এটা আমার ব্লাউজের হাতাটা আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। প্রথমে আমি টিকেনের অংশটা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার এই দুটো অংশ যোগ করে নেব সেলাই করে। দেখুন, সেলাইটাকে আরও পাকা করার জন্য উপর দিয়ে আরেকটা সেলাই করে নেব। এইবার ব্লাউজের নিচের যে অংশটা, সেই অংশটা জোড়া লাগিয়ে নেব। দেখুন, প্রথমে একটা সেলাই করে নিয়েছি, তারপর চাপ সেলাই দিব দুইটা। এবার পেছনের অংশটা আমি কাঁধের অংশটা সেলাই করে নিয়েছি, তারপর টিকেনটাকে সেলাই করে নিব। এবার কাঁধের দুইটা অংশের কাঁধ জোড়া লাগিয়ে নিব। এবার দুই পাশে সেলাই করে নিব। আপনার সাইজ অনুযায়ী আপনি সেলাই করে নেবেন। ব্লাউজের সামনের বোতামের জন্য ঘর করে নিয়েছি, সে অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন, গলার অংশটা আমি একবার লাগিয়ে নিব। এর কারণে আমি সেলাই করে নিয়েছি, কাপড়টা কোণিচা করে সেলাই করে নিয়েছি। এবার গলা সেলাই করে নিচ্ছি। গলা সেলানো শেষ। এবার হাতাটা আমি পাইপিং করে নিয়েছি। তারপর যেটা হাতা এবং বগল তলার অংশটা আমি সেলাই করে নিব। দেখুন, আমার হাতা লাগানো শেষ। এবার শুধু হাতের কাজটা বাকি আছে। হাতের কাজও করা শেষ। দেখুন হাতাটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ধন্যবাদ।